نتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا عبده ورسوله أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما صدق الله العلي العظيم উপস্থিত পরম শ্রদ্ধাভাজন মুসল্লি ভাইরা, এবছরের রবিউল আউয়াল মাসের আজকে তৃতীয় জুমা। আমরা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবন সম্পর্কে আলোচনা করছি, যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জাল্লা জালালুহু জগৎবাসীর জন্য রহমত হিসাবে পাঠিয়েছেন। এই রহমতের অনেক অর্থ। জগৎবাসীর এক রহমত তো বোঝা যাবে হাসরের ময়দানে, যখন সকল নবী পেরেশান হবেন। নবীগণ যখন পেরেশান হবেন, তখন নবীগণের উম্মতের অবস্থা স্বাভাবিকভাবে অনুমান করা যায়। নবীগণ যারা আল্লাহ তাআলার জাত, আল্লাহ তাআলার সিফাত, আল্লাহ সম্পর্কে পরিপূর্ণ ওয়াকিফ হন। নবীগণের সামনে দুনিয়া যেমন পরিষ্কার, আখিরাতও তেমন পরিষ্কার। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তাআলার এই উদাহরণ আপনাদেরকে বলেছি, যে ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তাআলা নবুয়তকে এই উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। যে ব্যক্তি একটা উঁচা পাহাড়ের উপর দাঁড়িয়ে আছে, পাহাড়ের দুই পাশেই মানুষ আছে, এমনও হতে পারে যে প্রতিপক্ষ। তো এই পাশে যারা পাহাড়ের নিচে আছে তারা ওই পাশের অবস্থা জানে না, আর ওই পাশে যারা আছে তারা এই পাশের অবস্থা জানে না। আর যিনি পাহাড়ের উপর দাঁড়ানো আছেন তিনি দুই পাশের অবস্থায় জানেন। আমরাও দুনিয়া নামক পাহাড়ের আড়ালে দাঁড়িয়ে আছি, আখিরাতে কি আছে আমরা কিছু জানি না। নবুয়ত হলো নূরের ওই পাহাড়, যে পাহাড়ের উপর যখন কোনো নবী সমাসীন হন, তখন দুনিয়াটা তারা যেমন দেখেন, জানেন, বুঝেন, আখিরাতটাও ঠিক তাদের সামনে তেমন দেখা হয়ে যায়। উদাহরণের পরিচ্ছন্নতা, স্পষ্টতা আমরা এখান থেকে বুঝি। আল্লাহ জাল্লা জালালুহু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে সৃষ্টি করেছেন, বাকি সৃষ্টি করবার পরেই থাকবার জন্য বেহেশতে নিয়ে গেছেন। ফলে তিনি এ পাশে জন্মগ্রহণ করে সৃষ্টি লাভ করে এ পাশটা দেখেছেন, আবার ওই পাশে গিয়ে লম্বা সময় থেকে আখিরাত দেখেছেন। তারপর আল্লাহ তাআলা তাকে নবী বানিয়ে পাঠিয়েছেন, যে তোমার দুই দিকই দেখা আছে। তুমি দুনিয়ার আলো দেখেছো, বেহেশতের আলো দেখেছো। তুমি দুনিয়ার বাতাসও খেয়েছো, বেহেশতের বাতাসও খেয়েছো। তুমি দুনিয়ার পানিও খেয়েছো, বেহেশতের পানিও খেয়েছো। দুনিয়ার ফলও তোমার খাওয়া আছে, বেহেশতের ফলও তোমার খাওয়া আছে। যখন দুইটাই তোমার দেখা আছে, দুইটাই তোমার উপভোগ করা আছে, এবং নিজের চোখ দিয়ে সবকিছু পর্যবেক্ষণ করা আছে, সুতরাং তুমি মানুষকে দিয়ে সে কোন জায়গায় যাবে, কেন যাবে, কেন সে দুনিয়ার উপর আখিরাতকে প্রাধান্য দেবে,
এটা তুমি স্পষ্ট করে বলতে পারবে এবং এই বলার মধ্যে তোমার মনে কোনো অস্পষ্টতা থাকবে না, দ্বিধা থাকবে না। বাবা জীবনে কখনো ব্যবসা করেননি, কিন্তু বাবা ছেলে চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা করতে চাচ্ছে, তো বাবার কাছে পরামর্শ চাচ্ছে। তো বাবা তার জানাশোনার ভিত্তিতে বলছেন ব্যবসা করলে তো চাকরি চেয়ে ভালো হয়, কিন্তু তুমি যে ব্যবসা করছো এই ব্যবসাটা আমি বুঝি না, তারপরও ব্যবসা তুমি দেখো। অর্থাৎ বাবা শক্ত করে বলছে না চাকরি ছাড়ো, যাও ব্যবসায়। তার কারণ হলো ব্যবসা ভালো, এটা বাবা শুনেছেন। এবং অনেক লোক ব্যবসা করে সফল হয়, ব্যর্থ তো হয়, বাবার এটা দেখা নাই। এই জন্য বাবা দ্বিধা রাখে একটা। এই যে দ্বিধা, নবুয়তের কোনো উচ্চারণের মধ্যে কোনো দ্বিধা থাকে না। কোন নবী তার যে দাওয়াত, সে দাওয়াতের মধ্যে কোনো দ্বিধা থাকে না, কোনো সংশয় থাকে না। প্রথম 6 নম্বর, সর্বশেষ যিনি নবী হয়ে আসলেন, আল্লাহ জাল্লা জালালুহুর এই নবুয়তের সিলসিলাকে মুহাদ্দিসগণ এইভাবে বুঝিয়েছেন যে যেভাবে দুনিয়াতে তোমরা নানা রকমের সভা মজলিস করো, তো সেখানে বয়ান করবার জন্য অনেক বক্তা এবং অতিথি আমন্ত্রিত হয়। আল্লাহ জাল্লা জালালুহু একটা স্টেজ বানিয়েছেন, পুরা দুনিয়াটাই সভা মজলিস। নবীগণ একের পর এক এসে এখানে তারা তাদের বক্তব্য রেখে গেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্টেজের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ বক্তা। এটাকে উদ্বোধন যিনি করেছেন সাইয়্যিদুনা ওয়া আবুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি উদ্বোধন করেছেন। তিনি নিজের চোখে 2 জগৎ দেখেছেন। তার শ্রেষ্ঠ সন্তান হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্টেজের শ্রেষ্ঠ বক্তা এবং এই স্টেজের শেষ বক্তা আল্লাহ জাল্লা জালালুহু। এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজের মতো বৈশিষ্ট্য দান করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে রেখে দিয়েছেন আসমানে একটা মাঝপথ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামও জান্নাত থেকে এসেছেন, সেটা আরো উপরে আসমান পার করে। তিনি মাঝপথে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একেবারে 7 আসমান পার করে বেহেশত, দোজখ, আরশ, কুরসি সব দেখিয়ে দিয়েছেন। এরপরে দুনিয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, তার দাওয়াতের 2টা স্তর। মক্কার জীবনে তিনি যে দাওয়াত দিয়েছেন, এই দাওয়াত ছিল খন্ড খন্ড দাওয়াত, খন্ড খন্ড দাওয়াত। এখানে কথা বলতে যাচ্ছেন, কথা বলতে পারতেছেন না। এই পরিবেশে কাকে কি বলবেন তিনি স্পষ্ট করে সব কথা বলতে পারতেছেন না। কথা তিনি শুরু করবার পরে কথা তিনি শেষ করতে পারবেন এই নিশ্চয়তা তিনি পাচ্ছেন না। যখন মদিনা মুনাওয়ারায় আসেন, তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মিশন, তার যে দাওয়াত, যে পয়গাম নিয়ে দুনিয়াতে তিনি আগমন করেছিলেন, মানবতার মুক্তির বার্তা, সেটা একেবারে পুঙ্খানুপুঙ্খরূপে স্পষ্ট ভাষায় ঠিক যেভাবে বলা আল্লাহ জাল্লা জালালুহুর পক্ষ থেকে দান করা নবুয়তের হক, রিসালাতের হক, ওই হক আদায় করে তারপর তিনি মদিনা মুনাওয়ারায় বলেছেন। তার আগেই আল্লাহ জাল্লা জালালুহু মেরাজ করিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহী বর্ণনা করেছেন, কিন্তু এই ওয়াহীর বাস্তবতা, এই বাস্তবতাটা তিনি নিজের চোখে দেখে এসে বলেছেন। 3টা মূল কথা, এই 3টা মূল কথাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠিত করেছিলেন, দুনিয়া বদলে গিয়েছিল। অনেক লম্বা নাম, তাওহীদ, রিসালাত, আখিরাত।
তাওহীদ, রিসালাত, আখিরাত। তাওহীদ, আল্লাহ জাল্লা জালালুহু সত্তায় যেমন কোনো শরীক নাই, আল্লাহ জাল্লা জালালুহু কোনো গুণেও শরীক নেই। তিনি জাত ও সিফাত সব বিচারে শরীকহীন, লা শরীক। এই তাওহীদকে পরিপূর্ণরূপে প্রতিষ্ঠিত করা, যে আল্লাহ জাল্লা জালালুহু ছাড়া আর কোথাও কারোর কাছে গিয়া সন্তান ভিক্ষা চাওয়া যাবে না, বৃষ্টিও ভিক্ষা চাওয়া যাবে না। কারো কাছে গিয়ে যুদ্ধ জয়ের জন্য যেমন ভিক্ষা চাওয়া যাবে না, একই সঙ্গে কারো কাছে গিয়ে কোনো ব্যক্তি ইজ্জতের ভিক্ষাও চাইতে পারবে। একমাত্র সত্তা আল্লাহ জাল্লা জালালুহু, যিনি মানুষের সব রকমের ইচ্ছাকে পূরণ করতে পারেন। যদি আল্লাহ জাল্লা জালালুহু কোনো ব্যক্তির ইচ্ছাকে পূরণ না করেন, তাহলে পৃথিবীতে আর কেউ নাই যে কারো ছোট বড় কোনো ইচ্ছা পূরণ করতে পারে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় কথা ছিল রিসালাত, এবং এই রিসালাতের ভেতর দিয়ে তিনি যেটা সবচেয়ে শক্তিশালী স্পিড মানব জাতিকে প্রতিষ্ঠিত করেছিলেন, সেটা হলো আখিরাত, পরকালের বিশ্বাস। ফল কি হয়েছিল? ফল হয়েছিল এটা, যারা এই তিনটা গুণকে পরিপূর্ণরূপে ধারণ করেছেন, তারা এই দুনিয়াতে বসবাস করেই দুনিয়ার মানুষ থেকে তারা আলাদা হয়ে গেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমরা হয়তো আগামী শুক্রবারই এই বিষয়ে আলোচনা শেষ করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবনী, এই জীবনী পাঠ করলে যে বিষয়টা জায়গায় 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 যে কোনো পাঠক, যে কোনো শ্রোতা উপলব্ধি করবেন, সেটা হলো একেবারে বিপরীতমুখী গুণাবলীর অধিকারী। দুনিয়াতে মানুষ সবচেয়ে বেশি বিচার করে যে জিনিসটা দিয়ে ব্যক্তিকে, পরিবারকে, রাষ্ট্রকে, সেটা হলো সম্পদ। এটা মানুষের একটা প্রবণতা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে যদি আপনি আসেন, তাহলে দেখবেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছেন এমন এক পরিবারে, যে পরিবারটার হাত ধরে মক্কার অর্থনীতি প্রতিষ্ঠিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরদাদা যিনি হাশিম, তিনি আরবদেরকে, আরব বলতে মক্কাওয়ালাদেরকে ইয়ামানে এবং সিরিয়াতে পরিচিত করিয়েছেন, সেখানকার রাজা বাদশাদের সঙ্গে চুক্তি করিয়েছেন, এবং তার নেতৃত্বেই হলো মক্কা ব্যবসায়ী হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছে। এরপর এই মক্কার লোকেরা তাদের বিশেষ করে দুর্দিনে যখনই অভাবে আক্রান্ত হয়েছে, তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পরদাদা থেকে শুরু করে দাদা, যারা মানুষকে আজকালকার ভাষায় যেটাকে আমরা এই লঙ্গরখানা বলি, ওই রকমের বিশাল বড় বড় ভোজের আয়োজন করা। কোন বিদেশি মক্কায় এসে যদি আক্রান্ত হয়, অভাবে পড়ে, দেনায় পড়ে, এমনকি ফিরে যাওয়ার জন্য তার একটা বাহন না থাকে, আজকালকার ভাষায় যেটাকে আমরা গাড়ি বলবো, এই সব কিছুর ব্যবস্থা তার পরিবার করত। একদিক থেকে তিনি এমন একটা শক্তিশালী, অর্থনীতির বিচারে একটা শক্তিশালী, সামর্থ্যবান পরিবারে জন্মগ্রহণ করেছেন। আবার সঙ্গে সঙ্গে দেখুন, তিনি এমন এতিম যে হালিমা সাদিয়া, যার বুকে দুধ নাই, যার এই গাধা হাঁটতে পারে না, যার ওট চলতে পারে না, সে হালিমা সাদিয়া আল্লাহ রাসূলকে নিচ্ছেন না। এই কারণে নিচ্ছেন না যে অভাবী পরিবার। আমি একটা বাচ্চাকে 2 বছর দুধ পান করালে তারা আমাকে কি পুরস্কার দিবে? এদের তো পুরস্কার দেওয়ার মতো কিছু দেখি না, বাবা মারা গেছে ছেলেটা। একদিক থেকে এমন উঁচু ফ্যামিলির ছেলে, আরেক দিক থেকে সঙ্গী তিনি এমন গরিব যে হালিমা সাদিয়া তাকে নিচ্ছেন না।
এই যে এখান থেকে শুরু, যে দুইটা বিপরীতমুখী অবস্থা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এসে জমা হচ্ছে। এরপরে দাদার কাছে যাচ্ছেন, সেখানে আমরা অভাবের কোনো গল্প দেখি না, কিন্তু যখন চাচার ঘরে যাচ্ছেন প্রচন্ড অভাব, অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 বছর পার করে যাওয়ার পরই তিনি আবার টাকা পয়সার দিক থেকে এমন শক্ত হয়ে যাচ্ছেন, ঠিক তার পরদাদা যেভাবে মক্কার যে কোনো অভাবীর পাশে দাঁড়াতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তীর্ণ যৌবনে বা যৌবনের সূচনাতেই মানুষের পাশে দাঁড়াতে শুরু করেছেন। এরপর এখান থেকে একেবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত পর্যন্ত দেখুন। বুখারী শরীফের হাদিসের ভাষ্য অনুযায়ী যে আল্লাহ রাসূল তো দাতা ছিলেন, রমজান মাস যখন আসতো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান উন্মুক্ত বাতাসকে হার মানাত। অর্থাৎ খোলা বাতাসও তো অনেক জায়গায় পৌঁছায় না, ধাক্কা লেগে থেমে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান কোনো জায়গায় আটকাতো না। গভীর রাতে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়েছে, বাহরাইন থেকে এসেছি আমরা সম্পদ নিয়ে, যে মসজিদের আঙ্গিনায় রাখবো। আল্লাহ রাসূল গেছেন, তাকারও নেই সম্পদের দিকে, নামাজ শেষ করে এসে বসেছেন সম্পদের সামনে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বাস যাকে দেখছেন, যাকাতের সম্পদ না, রাষ্ট্রীয় সম্পদ, এবং রাষ্ট্রীয় সম্পদের মধ্যে আল্লাহ রাসূলের ভাগ কোরআন হাদিস দ্বারা নির্ধারিত করা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকছেন আর দিচ্ছেন, ডাকছেন আর দিচ্ছেন, কোনো মাপটাপ নাই। আল্লাহ রাসূলের চাচাদের মধ্যে তিনি সবচেয়ে ধনী, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তাকেও ডাকছেন রাসূল। তো উনি নেওয়ার আগে ভূমিকা দিচ্ছেন যে, ভাতিজা, যখন বদর যুদ্ধে আমরা গ্রেফতার হই তখন আমি কিন্তু আপনার চাচাতো ভাইয়ের টাকাটাও দিয়েছিলাম, যে টাকা দিয়ে মুক্ত হইতেছি। তো আল্লাহ রাসূলের যিনি চাচাতো ভাই, আব্বাসের কি ভাতিজা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই আকিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধের আগে বলেছেন যে আব্বাস মুসলমান, সে মক্কায় থেকে আমাদেরকে ওই রিপোর্ট দেয়। এখন বাধ্য হয়ে জিহাদে অংশগ্রহণ করতে হচ্ছে বদরে, তোমরা তাকে যদি মুখোমুখি পাও কেউ হামলা করবে না, এবং আব্বাসও তার উপর হামলা করবে না, সে বাধ্য হয়ে এসেছে। বাকি যথাসময় তিনি গ্রেপ্তার হয়েছেন। এখন গ্রেপ্তার হওয়ার পরে এখন টাকা দিয়ে ছাড় পেতে হবে, তো তিনি তো তার টাকা দেবেন, তিনি ধনী মানুষ। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার বাবা ছিলেন গরিব, ভাই বেরাদারও গরিব, এই আকিলও গরিব যিনি এসেছেন, আর এই আকিলই তার বাবা আবু তালেবের সবচেয়ে বেশি সেবা করেছেন। এখন তার টাকা কে দিবে? আল্লাহ রাসূল বলেছেন, তুমি নাও, তোমার ভাতিজা হযরত আব্বাসকে। আব্বাস দিয়েছেন টাকা। এখন যখন সুদিন এসছে তখন বলতেছেন যে আমি কিন্তু আমারটাও দিয়েছি, আপনার ভাতিজারটাও দিয়েছি, এখন আমাকে দেওয়ার সময় ইতিহাস মনে রেখে। আল্লাহ রাসূল বলেন, চাদর বিছাও। চাদর বিছায় দিয়েছেন। পুরো বুখারী শরীফের মধ্যে এই ঘটনা বর্ণনা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর বুঝাই করে দিয়েছেন। এখন চারদিকে চাদর একত্রিত করে তুলতে পারেন না, বলেন ইয়া রাসূলুল্লাহ, এদেরকে বলেন আমার কাঁধে এটা তুলে দেওয়ার জন্য। আল্লাহ রাসূল, না, তোমারটা তুমি নাও, যে আপনি একটু ধরেন, হবে না, তো কমাইছেন, কমায় এখনো তুলতে পারেন না। যেদেরকে বলেন একটু তুলে দেওয়ার জন্য, যেটা হবে না, আপনি তুলে দেন, না হবে না, তোমারটা নাও যদ্দুর পারো। পরে তিনি আরো কমায়া যদ্দুর জানে কুলায় খুব কষ্টে নিয়ে যাচ্ছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা যে হাদিস এনেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ানজুরু ইলাইহি হাত্তা গাবা, চোখের আড়াল না হওয়া পর্যন্ত আল্লাহ রাসূল আশ্চর্য দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন যে সম্পদের প্রতি মানুষের কি লোভ, ও এত ধনী তারপরে সব নিবে, কম হবে। এখান থেকে বোঝা যায় যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সম্পদ কিভাবে এসে জমা হয়েছে।
দেখার বিষয় হলো ওই অবস্থাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেলা চলে যাওয়ার পরে উঠে যাচ্ছেন, তখন সেখানে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত মা বাকিয়া দিরহামুন, একটি টাকা আছে, ততক্ষণ পর্যন্ত মজলিস থেকে উঠেননি। এবং ওই দিনও আল্লাহ রাসূলের ঘরে খাবার নেই, ওই দিনও খাবার নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠ, এটা আমরা কেন জরুরি মনে করি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোভাবে পড়া ছাড়া কোন ব্যক্তির পক্ষে যেমন ভালো মানুষ হওয়া সম্ভব না, ভালো মুসলমান হওয়া সম্ভব না, এমনকি ভালো নেতা হওয়া সম্ভব না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নেতৃত্বের গুণ, এই নেতৃত্বের গুণকে পৃথিবীতে পরবর্তীতে কেউ স্পর্শ করতে পারে না। কেন? আবার একইভাবে আল্লাহ রাসূল দুনিয়া থেকে যাবার আগেই তার মুসল্লার মধ্যে আবু বকরকে দাঁড় করাচ্ছেন কেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি আমি পড়ি, তাহলে দেখব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশাল সম্পদ তার কাছে আসছে এবং তিনি বাতাসের মতো উড়িয়ে দিচ্ছেন, তার ঘরে একটা পয়সা যাচ্ছে না। এটা হলো নেতৃত্বের গুণ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জয় করার পরে যখন হাওয়াযিনের লোকেরা খবর পেল, তো আল্লাহ রাসূলের সৈন্য 10,000, তারা 20,000 নিয়ে প্রস্তুত হয়ে গেল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে, আমরা তো হামলা করার আগেই যখন এরা বের হয়ে গেছে আমাদের উপর হামলা করতে, চলো যাই। এবং এটাই ছিল আরবের সঙ্গে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ যুদ্ধ, অষ্টম হিজরি। এরপরে আল্লাহ রাসূলের আর কোন যুদ্ধ আরবদের সঙ্গে হয়নি, এখানে যুদ্ধ কমপ্লিট হয়ে গেছে। তো কত বড় সম্পদ এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে 6,000-এর বেশি বন্দী, 24,000 উট এবং 40,000 ছাগল বেশ। যারা সৌদি আরব গিয়ে উট দেখেছেন, এখানে আত্মশিরক না, এগুলি তো ভেড়ার মতো। সৌদি আরবে গিয়ে যারা খোলা উট দেখেছেন, তারা যে কেউ স্বীকার করবেন যে সৌদি আরবের একটা উট এখনকার দিনে বাংলাদেশি টাকায় 2 লাখ টাকায় কিনা যাবে কিনা। এরপরে যদি আপনি 2 লাখ টাকাও দর ধরেন, তারপরে 24,000, 2 লাখ টাকা দিয়ে আপনি পূরণ দেন, দেখেন কয়শো কোটি টাকা পায়। এরপরে মেষ ছাগল যেটাই হোক, ওরা তো খোলা ময়দানে চলে। ফলে সৌদি আরবের ছাগলের রান আর বাংলাদেশের ছাগলের রান এক না। যেভাবে গোশত খুব পিটা হয়, মাংসল হয়, তো সেটা যদি আপনি 10,000 টাকাও দর ধরেন, তারপরে সেটাকে আপনি 40,000 দিয়ে পূরণ দেন, কি পরিমাণে সম্পদ এসছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাগে একটা ওটও না, একটা ছাগলও না। আবার যখন বন্টন করছেন, তখন এই নগদ যারা মুসলমান হচ্ছে, কাউকে 200 ছাগল দিচ্ছেন, কাউকে 500 ছাগল দিচ্ছেন, কাউকে 1000 ছাগল দিয়ে দিচ্ছেন। মদিনার লোকেরা হতাশ হচ্ছে যে আল্লাহ রাসূল তো আমাদের দিকে তাকায় না। এই মক্কা থেকে নতুন যোগদান করলো যে 2000, এদের মধ্যে সবাই মুসলমান না, তাদেরকেও দিয়ে দিচ্ছেন, এই তুমি 500 নাও, এই তুমি 10টা উট নাও, এই তুমি 50টা উট নাও, দিয়ে দিতেছে। উটের মূল্যটা কি? যখন পুরো মক্কা 2 ভাগ হয়ে যাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মূল্য মক্কার সকল লিডার মিলে নির্ধারণ করছে 100। মানে এর উপরে তারা কল্পনা করতে পারে না।
যে মোহাম্মদকে যদি ধরে দিতে পারো পুরস্কার 100 উট। মানে এই 100 উট মক্কার সবচেয়ে বড় পুরস্কার, পুরো জাতি মিলে 100 উট একজনকে দিবে। আর সেখানে 24,000 উট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের নিচে এক যুদ্ধে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা নতুন মুসলমান তাদেরকে দিচ্ছেন। কৌতূহল নাকি আল্লাহই জানেন। যারা ইসলাম কবুল করে নাই কিন্তু সঙ্গে যাচ্ছে, কেন? তারা দেখেছে যে মুহাম্মদ যেদিকেই যাচ্ছেন বিজয় হচ্ছে, তো বিজয়ের টাকা পয়সা আসলে কিছু পাওয়া যাবে। তো তারা তো গিয়েছিল কিছু চকলেট, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন শত শত। আর আল্লাহ রাসূলের ভাগে একটা মেষনা, একটা ওটও না, একটা রূপার টাকাও না। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা দুর্দিনে আশ্রয় দিয়েছেন সারা পৃথিবী থেকে, এখনো পর্যন্ত মুসলমানরা যখন মদিনায় এসে ঢোকেন তখন মদিনার এক একটা বালুকে তারা পারে না ধরে চুমু খায়। যে এত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দেওয়া না, এটা ইসলামকে আশ্রয় দেওয়া। সেদিন মদিনার মাটি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিরাপদ শহরে পরিণত না হতো, তাহলে আজকে আমার আপনার পৃথিবীর মুসলমানদের কপালে সিজদা ধরতো না। বেহেশত দুজকের কোন খাতা পৃথিবীতে থাকতো না। এটা মদিনার মাটি দ্বারা হয়েছে। মদিনার লোকেরা পরস্পরে বলা বলি করেছে যে আল্লাহ রাসূল তো এই সময় এসে আমার দিকে তাকাচ্ছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে আওয়াজ এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বন্টন করার পর যারা মদিনার মানুষ তাদেরকে বলেছেন যে আসো আমার কাছে। এরপর বলেছেন যে তোমরাই বলো। মানুষ দুই দলে বিভক্ত হয়ে গেছে। কেউ তো তাদের ঘরে ফিরে যাচ্ছে মেষ নিয়ে, ছাগল নিয়ে, উট নিয়ে এবং পোটলা বোঝাই টাকা নিয়ে, আর আরেক দল তারা তাদের ঘরে ফিরে যাচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে নিয়ে। কারা ভাগ্যবান? মদিনার লোকেরা সঙ্গে সঙ্গে হইচই করে কান্নাকাটি করা শুরু করে দিয়েছে যে আমরা আল্লাহ রাসূলের এই ভাগে সন্তুষ্ট আছি, যে সবাই তো সম্পদ নিয়ে ঘরে ফিরে যাবে, আমরা ঘরে ফিরে যাব আমাদের নবীকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনী, জীবনের প্রত্যেকটা ঘটনা, এটা শুধুমাত্র একটা ঘটনা না। ঘটনা আকারে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আকারে আল্লাহ তাআলা পবিত্র ইসলাম মানুষের জন্য সহজ করণার্থে দান করেছে। যে তুমি তো কোরআন হাদিসের শব্দ পড়ে পড়ে বুঝে বুঝে ইসলামটাকে পুরো আত্মস্থ করতে পারবে না সবাই। নবীজির ঘটনাগুলোকে দেখো, কিয়ামত পর্যন্ত মানুষের মধ্যে এই ভাগাভাগি থাকবে। এখনো পর্যন্ত দুনিয়াতে এমন অনেক মানুষ আছে যারা দুনিয়ার সহায় সম্পদের মধ্যে এসে চিন্তা করে এটা যে শুধুমাত্র সহায় সম্পদ ঘরে নেব, আল্লাহকে ঘরে নেব না, আল্লাহর রাসূলকে ঘরে নেব না। যদি এই চেতনা আজও পর্যন্ত দুনিয়াতে জিন্দা না থাকতো, তাহলে মুসলমানদের মহল্লায় মহল্লায় এমন দামি দামি মসজিদ কি করা হয়? মুসলমানদের মহল্লায় মহল্লায় কিভাবে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়? এই বাংলাদেশে কয়দিন হয় মানুষ সচ্ছল হতে শুরু করেছে, কিন্তু এই বাংলাদেশের মধ্যে মানুষের মাদ্রাসার ইতিহাস, মসজিদের ইতিহাস এবং মাদ্রাসাগুলোকে জিন্দা রাখবার জন্য গরিব মানুষদের ঘরে বাচ্চাদেরকে লজিং রাখবার ইতিহাস, এই ইতিহাসের উৎসটা কি? মানুষ এটা কোত্থেকে পেল? এখান থেকে পেয়েছে যে আমার সন্তানকে খাওয়াবো, কিছু টাকা জমলে জায়গা কিনবো, এটা তো দুনিয়া। আর আমি একজন বাচ্চাকে কোরআন হেফজ করার জন্য লজিং রাখবো। আমার টাকা, ঘাম রক্ত একাকার করা টাকার একটা অংশ দিয়ে আমি জায়গা কিনে মসজিদ বানাবো, জায়গা কিনে মাদ্রাসা বানাবো, মাদ্রাসার জন্য কিতাব কিনে দেব। আল্লাহর দ্বীনকে জিন্দা রাখবার জন্য
এই যে মানুষের প্রচেষ্টা, এই প্রচেষ্টা এখান থেকে এসেছে যে দুনিয়াতে যদি সুযোগ পাও তাহলে কেবল টাকা নিয়ে ঘরে ফিরে যাবে এমন না, বরং সৌভাগ্যের বিষয় হলো এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে নিয়ে তুমি ঘরে যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এটা একটা মানে অসাধারণ বিষয় যে একজন মানুষের হাতে টাকা আসে না। মওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তাআলা খুবই বুদ্ধিমান কথাবার্তা বলতেন, এই কারণে তার বইপত্র মানুষ পড়ে খুব মজা পায়। তিনি চুটকি জাতীয় অনেক কথা তার কিতাবপত্রের মধ্যে লিখেছেন। যে পীর সাহেব মুরিদকে জিজ্ঞেস করেন চলো কিভাবে, তো মুরিদ উত্তর দেয় হুজুর কিছু নিজে চলি, কিছু আল্লাহ চালায়, কিছু নিজে চলি আর কিছু আল্লাহ চালায়। পীর সাহেব বললেন আল্লাহ চালায় এটা তো বুঝি, নিজে চলো এটা তো বুঝি না, যতক্ষণ টাকা থাকে ততক্ষণ নিজেই চলি, আর যখন টাকা শেষ হয়ে যায় তখন কি আল্লাহ চালায় না। তো টাকা শেষ হয়ে গেলে ওই যে বিখ্যাত গল্প আছে, কই যাও, ঘোড়া কিনতে যাই, ইনশাল্লাহ বলো, তো পকেটে টাকা, বাজারে ঘোড়া, নিজে হেঁটে যাচ্ছে, ইনশাল্লাহ কেন তাই না? ঘোড়া কেনার জন্য টাকা লাগবে, পকেটে টাকা আছে, ঘোড়া কেনার জন্য বাজারে ঘোড়া থাকা লাগবে, সেটাও আছে, আর ঘোড়া কিনতে হলে হেঁটে যাওয়া লাগে, লাফ দিয়া ঘোড়ার উপর উঠা লাগে, এইটাও আমি আছি, আবার ইনশাল্লাহ কেন? ও আচ্ছা, গেছে বিকালবেলা মুখ খুব মরা, ফিরতেছে, কি খবর? ইনশাল্লাহ চোর পকেট থেকে টাকা নিয়ে গেছে। এখন কি ইনশাল্লাহ। আমাদের উস্তাদ মাওলানা নূর হোসেন কাসেমী রাহিমাহুল্লাহ তাআলা মজা করে আমাদেরকে বলতেন মজবুরির নাম শুকরিয়া, যখন আর পারে না আচ্ছা আল্লাহ শুকর, যে এটা শুকরিয়া না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঠেকায় পড়ে না, বরং তোমার সব কিছু থাকার পরে এরপরে সব কিছু তুমি আল্লাহর নামে দিয়ে তারপর তুমি খালি হাতে থাকতে পারো কিনা, এটা হলো কি কৃতিত্বের বিষয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতাসের চাইতে যার দান বড়, আল্লাহ রাসূলের জীবনের মধ্যে মানে ঘটনার তো কোনো সীমা নাই যে কি পরিমাণে দান তিনি করতেন। আবার তার ঘরে খাবার নেই, নাই তো এই রকমের নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিরা পর্যন্ত বিদ্রোহ করার অবস্থায় গেছেন যে আমরা এরকমের অভাবের মধ্যে থাকবো না, আপনি আমাদের খাবার দাবার ভাতা টাতা একটু বাড়ান, একটু উন্নত করেন। তার কারণ এখন যে পরিমাণে সম্পদ আপনার কাছে আসে আমাদের চোখের সামনে দেখি, আর আপনি সব মানুষকে দিয়ে দেন, আর আমরা বিকেল বেলা না খেয়ে রোজা রাখি, হবে না, পানি খেয়ে ইফতার করবো না, অনেকে খাওয়ার ব্যবস্থা হয়। তাহলে এমন না যে দুনিয়াতে মানুষ যে পরবর্তী সময় বলবে, এটা যদি এমন হতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষুধা লাগে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের ক্ষুধা লাগে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যার ক্ষুধা লাগে না, ক্ষুধার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি নাতনিরা কান্নাকাটি করে না, যদি এমন হতো তাহলে তো দুনিয়ার মানুষ বলতো এটা যে ওই রকম হলে আমরাও হুজুর সব দিয়ে দিতাম। কিন্তু আমরা যদি দান করি তাহলে ঘরে গেলে তো বিবিরা ফাইট করবে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিরাও বলেছেন যে আমাদেরকে দিতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে শাসন করেছেন, দেখো যদি তোমরা বাড়াবাড়ি করো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ক্যান্সেল করে দিয়ে তোমাদের চেয়ে সুন্দরী নারীদেরকে নবীর বিবি বানিয়ে দিবেন, তখন কিন্তু মজা হবে না। ওমর বলেছেন যে এটা আমি আগের দিন ধমক দিছি, পরের দিন আল্লাহ এই আয়াত নাযিল করেছেন, এরপরে বিবিরা ঠান্ডা হয়েছে। কিন্তু এখানে দেখবার বিষয় হলো এটা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষুধা লেগেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন পড়া
আমরা কেন জরুরি বলি? যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবন কারো পড়া না থাকে, তাহলে সে ইসলামের সৌন্দর্যটাকে ধরতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা বড় অংশ হলো, কোন দিক থেকে বলবো, আল্লাহ রাসূলের হিজরতের জায়গাটাকে দেখুন। আমি বিচ্ছিন্নভাবেই বলছি, জায়গাটাকে দেখুন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় হিজরত করবেন, আল্লাহ জাল্লা জালালুহু সেটা স্বপ্নে দেখিয়েছেন। আমার যখন মেরাজে যাচ্ছেন, তখন খেজুরের বাগান, জিব্রাইল এটা কোন এলাকা, এত সুন্দর, এখানে আপনি হিজরত করবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই জায়গায় শিওর, কিন্তু তারপরও যখন তিনি হিজরত করছেন, তখন মক্কা মুকাররমা থেকে উত্তর দিকে হলো মদিনা, রাস্তা ওই দিকে সোজা। এখানকার লোকেরা ব্যবসা করতে ওই দিকেই যায়, এবং ব্যবসার একটা স্টেশন হলো মদিনা। আল্লাহ রাসূলের আব্বাজান ওইখানে ইন্তেকাল করেছেন, এবং তার দাদাজান ওইখানে জন্মগ্রহণ করেছেন, পর্দাটা ওইখানে বিয়ে করেছেন। এই সব ঘটনার উৎস হলো যে ওই রাস্তাটা হয়ে তারপর হলো ব্যবসায় যেতে হয়। পথ পরিচিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ হিজরত করবেন, দুইজনে মিলে আগের দিন দুপুরবেলা পরামর্শ করছেন। অথচ তিনি পয়গম্বর, তিনি এই রকমের করেননি যে আমি কোথায় কিভাবে যাবো আল্লাহ জানে। মানুষকে শিখিয়েছেন যে যখন তুমি গুরুত্বপূর্ণ কাজ করবে, তো সেই কাজ করবার আগে চিন্তা ভাবনা করবে। যদি তুমি একা হও, একা চিন্তা করবে, আর তুমি যদি একা না হও, তাহলে যাকে নিয়ে কাজটা করবে তাকে সহ তুমি পরামর্শ করবে, শেখাচ্ছে। এরপরে সেখান থেকে মদিনা হলো উত্তর দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টোকা দেওয়ার পরে আবু বকর বের হচ্ছেন, আর দুইজন রওনা দিচ্ছেন পুরো উল্টা দিকে, দক্ষিণ। কেন? যে মক্কার লোকেরা যখন দেখবে আমরা ঘরে নাই, তখন স্বাভাবিকভাবে মক্কার যে স্বাভাবিক রাস্তাঘাট, ওই কোনো একটা রাস্তা ধরে আমরা কোনো দিকে গিয়েছি, তারা ওই রাস্তায় আমাদেরকে তালাশ করে। আমাদেরকে এমন রাস্তায় এখন নিতে হবে যে রাস্তায় আমরা যাওয়ার কথা না, আমাদেরকে তালাশ করবে না। কারণ আমাদের সঙ্গীরা এর আগে মদিনায় চলে গেছে, আমরাও মদিনায় যাব। তো তারা সোজা আমাদেরকে উত্তর দিকে তালাশ করার জন্য বের হবে, আমরা এখন দক্ষিণ দিকে চলে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাউদ পাহাড়ের উপরে 3 রাত থাকতেছেন। একেবারে হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে কবুতরের গল্প লিখেছেন, এবং সেখানে মাকড়সার জালের কথাও লিখেছেন। এই সময় এসে যারা সাউর গুহায় গেছেন, ভেতরে প্রবেশ করেছেন, মানে মহাব্বতের টানে যারা যায় সবাই সেখানে গিয়ে শুয়ে পড়ে। আমরাও গেছি, আমরাও মনে হচ্ছে যে একটু শুয়ে থাকি, আল্লাহ রাসূল সেখানে শুয়ে গেছেন। এখন তো নিজা ফাঁকা। এই ফাঁকা হওয়ার কারণ হলো মানুষ ঘন ঘন যায় আর পরিষ্কার করে। আল্লাহ রাসূল এখানে বিশ্রাম করেছেন, ফলে ওই পাথরের মাঝে যে সাধারণ মাটি, এগুলো মানুষ সব সরাই ফেলছে। কিন্তু আল্লাহ রাসূল যখন সেখানে গিয়ে আশ্রিত হয়েছেন, তখন এই ফাঁকা জায়গাগুলো চারপাশে ছিল না। এখন আমরা নিজ দিয়া যে ফাঁকাটাকে দেখি, গেছেন তো আপনারা? এই জন্যই তো আমরা যৌন অবস্থায় যেতে পারি। যৌন অবস্থান হলে এত উপরে উঠবে কেমনে না? যে প্রায় 5000 ফুটের বেশি, 5500 ফুট কোথায় যেন ওখানে লেখা আছে। তো অতটা জায়গা, আবার হেরা গুহার মতো উঠার সিঁড়ি টিড়ি নেই। এটা তো পাকিস্তানিরা সিঁড়ি বানাইছে প্যাকেট ধান্দায়, ওখানে কোনো ধান্দা টান্দা নেই। এত বড় জায়গা এবং এতটা উঁচুতে। তো এখানে অনেকগুলো বিষয় চিন্তা, যে ঈমান মানুষকে কোন জায়গায় নিয়ে যায়। এই জায়গাটায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন আল্লাহ রাসূলের পরই মুসলমানদের খলিফা হয়ে যান, সেটা কেন?
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ব্যবস্থাটা করেছেন, ওইদিকে যাব, শত্রুর নজর ওইদিকে যাবে না, এবং গুহাটা আবু বকরের এমন যে ওই জায়গায় যাওয়ার পরে আল্লাহ রাসূলকে দাঁড় করে আবু বকর প্রথমেই নিজে গিয়ে ঝাড়ু দিচ্ছেন গায়ে চাদর খুলে। এর অর্থ হলো যে এই জায়গাটাকে আগে তিনি দিনের বেলায় সবকিছু দেখে দেখে ঠিক করে রেখেছেন যে আমরা কোন পাহাড়টা এসে উঠবো, সেই পাহাড়টা। এরপরে আবার তিনি তার কৃতদাসকে বলেছেন যে মাঠে তুমি আমার ছাগল আর ওট রাখতে থাকবে এবং দেরি করবে, কারণ রাত হইলে মানুষ যায় মক্কায়, এটা কোনো বিষয় না। যখন অন্ধকার পুরা নেমে আসবে তখন তিনি কিছু দুধ তুমি উপরে আমাদের কাছে পৌঁছে দিবে। আর তার ছেলেকে বলছেন তুমি মক্কায় সারাদিন হাঁটাহাঁটি করবে, যেখানেই জটলা সেখানে গিয়ে দাঁড়াবে, যেখানে পাঁচজন নেতা কথা বলছে সেখানে গিয়ে তাদের সঙ্গে বসে সুর মিলাবে, সারাদিন কে কি বলল সন্ধ্যার পরে এসে আমাদেরকে জানিয়ে দিয়ে যাবে। আর যে ছেলে দুধ নিয়ে যেত তাকে বলেছে যে সন্ধ্যার পরে আমার ছেলে আসবে তথ্য নিয়ে, আমার মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সামান্য কিছু রুটি তৈরি করে ওখানে পৌঁছে দিতেন সন্ধ্যার পরে। যে এরা দুইজন যখন নেমে বাড়িতে চলে যাবে তারপর তুমি দুধ দিয়ে আসবে এবং ওই রাস্তা দিয়ে তুমি আমার ওট এবং ছাগল নিয়ে যাবে যেন কোনো মানুষের চিহ্ন সেখানে না থাকে, কারণ পায়ের চিহ্ন ফলো করে আরবরা অনেক দূর পর্যন্ত চলে যায়। তো এগুলো শুধুমাত্র ঘটনা না, এগুলো হলো আমাদের জন্য যে আমরা যখন কোনো কাজ করব তখন সেখানে যেন মাথা খাটায় যে এই কাজটা যে আমি করছি, এই কাজটার মধ্যে যদি আমার সতর্কতার প্রয়োজন হয় তাহলে আমার প্রতিপক্ষ কেমন, কোন পথে তারা আমার উপর হামলা করতে পারে এবং কোন জায়গা দিয়ে আমাকে ধরবার চেষ্টা করতে পারে, এই সব বিষয় বুঝে শুনে তারপরে অগ্রসর হওয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরে তিনি এই কৌশলগুলি অবলম্বন করছেন যেন উম্মত কিয়ামত পর্যন্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কি নবী? কাজে উম্মত কিভাবে সামনে পথ চলবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে দেখাচ্ছেন যে এই রকমের সতর্কতার সঙ্গে তোমরা পথ চলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় যখন তিনি মদিনা মুনাওয়ারায় যাচ্ছেন, সাধারণ মুমিনের জন্য আল্লাহ রাসূল ঘোষণা করেছেন যে হিজরত এই রকমের একটা পবিত্র ইবাদত যেটা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, আগের সমস্ত গুনাহকে মিটিয়ে দেয়, এমন ইবাদত। আর এটা পয়গম্বরের হিজরত। এবং এই হিজরতের সময় কোন কোন মেয়ে সাহাবীর ক্ষেত্রে এটা ঘটেছে যে পিপাসায় বেহুশ হয়ে পড়ে গেছেন, তারপর হঠাৎ করে দেখেন চোখের সামনে একটা পানির মশক, তো মশক ধরে তিনি পান করতে শুরু করেছেন, তৃপ্তিতে সারা শরীর চাঙ্গা হয়েছে এবং তার কাছে মনে হয়েছে এমন ঘ্রাণ এমন স্বাদের পানি কখনো পান করেন নাই। তারপর চোখ খোলার পরে দেখেন কিচ্ছু নাই, হাঁটতে হাঁটতে মদিনায় চলে গেছে। এটা যদি একজন সাহাবিয়ার ক্ষেত্রে ঘটে তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর তো তাদের জন্য তো পথে পথে জায়গায় জায়গায় ফেরেশতা পানি নিয়ে দাঁড়ায় থাকার কথা, দুধ নিয়ে দাঁড়ায় থাকার কথা, জুস নিয়ে দাঁড়ায় থাকার কথা। কিন্তু এখানকার পুরো ঘটনাটা পড়লে যেটা দেখি যে রোদে কষ্ট হচ্ছে, ক্ষুধায় কষ্ট হচ্ছে, এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এতটাই অস্থির হচ্ছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা দিচ্ছেন আবু বকর পেরেশান, এত পেরেশান না যে তিনি বারবার ডানে তাকান, বামে তাকান, পেছনে তাকান যে কোথাও কোনো ছায়া দেখা যায় কিনা। সুরাকা যখন 100 উটের নেশায় আল্লাহ রাসূলকে ধরবার জন্য বেরিয়েছে তো আবু বকর প্রথম দেখেছেন। বলবার বিষয় হলো এটা যে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন যে কাজটা করেছেন ওই কাজের সুবিধা অসুবিধা আমার আপনার গায়ে যেমন লাগে আল্লাহ রাসূল গায়ে ঠিক তেমন লেগেছে, ঠিক তেমন লেগেছে। এই ঘটনাগুলো যদি না পড়ি তাহলে আমাদের কাছে এরকমের মনে হবে যারা না পড়ে, না জানে, না বুঝে, তারা মনে উনি তো নবী মানুষ বা উনি তো নবী, অর্থাৎ নবীর কোনো কষ্ট হইত না। ঠিক আমাদের যেমন কষ্ট আল্লাহ রাসূলকে এই হিজরতের প্রতি ক্ষুধা কষ্ট দিয়েছে, তৃষ্ণা কষ্ট দিয়েছে, যে কোনো সময় শত্রু পক্ষ এসে ধরে ফেলতে পারে সেই কষ্ট দিয়েছে, কোথায় গিয়ে তিনি বিশ্রাম করবেন সেই কষ্ট দিয়েছে। এই সব ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আর একটা দিক শুধুমাত্র ইশারায় বলে আজকের মতো আলোচনা শেষ করব। সেটা হলো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা মুনাওয়ারায় আসলেন তখন মক্কার লোকেরা তারা মানে খুবই পেরেশান হয়ে গেল। পেরেশান হয়ে গেল এই কারণে যে মুহাম্মদ তো এখন একটা নিজের মুঠোর মধ্যে ভূখণ্ড পেয়ে ফেলল। আগে কে মুহাম্মদকে মানে আর কে মানে না এটা তারা নিজেরাও জানতো না। যে পাশের লোক যে একসঙ্গে বসে খাচ্ছে দুইজনই মুসলমান, কিন্তু প্রত্যেকেই নিজের ধর্মকে এমন গোপন করত যে পাশের লোকের অবস্থা সে জানে না। কিন্তু এখন তো সবাই একসঙ্গে হয়ে যাওয়ার কারণে তিনি তার শক্তি সবার চোখের সামনে দেখতে পাচ্ছেন। তো তার ভূখণ্ড হয়েছে, তার শক্তি একত্রিত হয়েছে। কাজে এই শক্তিটা নিয়ে এখন তো তিনি খুব সহজে আগের চাইতে আরো দ্রুত ছড়িয়ে পড়বেন, এবং যদি ছড়িয়ে পড়েন তাহলে এটা তার বাপদাদার বাড়ি। এখান থেকে আবু বকরের মতো লোক পালিয়ে গেছেন, মক্কার শীর্ষ ব্যবসায়ী এবং মক্কার সেরা বুদ্ধিমানদের একজন। এখান থেকে ওমরের মতো লোক চলে যেতে বাধ্য হয়েছেন, মক্কার সম্ভ্রান্ত ব্যবসায়ী এবং সাহসী যোদ্ধাদের একজন। একেবারে ধরে ধরে তাদের সামনে নামগুলো আসছে যে কেউই অবহেলা করার মতো না। দাস-দাসীরা গেছে তো দাস-দাসীরা গেছে, কিন্তু মক্কা থেকে যারা গেছে তারা অর্থ, বিত্ত, সম্মান, সাহস সব দিক থেকে এমন উজ্জ্বল। মুহাম্মদ তো বসে থাকবেন না, তিনি তো আবার আমাদের উপর হামলা করবেন। তখন তো আমরা আমাদের বাড়ি ঘর থেকে উৎখাত হব, তাই না? বাংলা ভাষার কথা আছে, চোরের মন পুলিশ পুলিশ। যে মুহাম্মদ তার জন্মভূমি থেকে উৎখাত হয়েছে তাকে তো আশ্রয় দেওয়ার লোক ছিল, হ্যাঁ? কিন্তু আমরা যদি আমাদের জন্মভূমি থেকে উৎখাত হয়ে আমাদেরকে আশ্রয় দিবে কে? তারা দেখেছে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসে তার সঙ্গীরা, দেখেছে। ফলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন শান্তিতে না ঘুমাতে পারেন, শান্তিতে দাওয়াত দিতে না পারেন, এবং তিনি যেন আর বড় হতে না পারেন, যে কোনো মূল্যে যেন তাকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়া যায়, এই বিষয়গুলো নিয়ে মক্কার লোকেরা চিন্তা ভাবনা শুরু করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জাল্লা জালালুহু এক সময় এসে আদেশ করেন জিহাদ করো। আল্লাহর আদেশে জিহাদ, জিহাদ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে এরপরে মদিনার পুরো সময়টাই জিহাদ করে কাটিয়েছেন, প্রায় 80টির বেশি, 80-82 বিভিন্ন মত আছে। 27টি যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে উপস্থিত থেকে নেতৃত্ব দিয়েছেন, যেগুলোকে গাজওয়া বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এই যে অংশটা, এই অংশটা নিয়ে হলো সারা পৃথিবীর অমুসলিমদের মাথা ব্যথা। এই মাথা ব্যথা হওয়াটা যৌক্তিক। এই কারণে যৌক্তিক যে কোনো ধনী মানুষ সে কখনো এটা প্রত্যাশা করে না তার বাড়ি ঘরের আশেপাশের যে গরিব লোকগুলো আছে, রিক্সা চালায়, ভ্যান চালায়, নৌকা চালায়,
তাদের অনেকগুলো ছেলে মেয়ে হোক এবং অনেকগুলো ছেলে মেয়ে লেখাপড়া করে চাকরি বাকরি নিক না, এবং আস্তে আস্তে ছোটখাটো ব্যবসা থেকে বড় সড়ো ব্যবসার দিকে অগ্রসর হোক, এটা কি আশা করে? যদি দেখে তখন খুশি হয় না ভেতরে জ্বলতে থাকে? এবং যদি আস্তে আস্তে এটাও দেখে তাদের বাড়িতে যে মহিলা কাজ করত তার ছেলেটা এখন ইট আনতেছে, ইট কেন বাড়ি করবে, পরে যখন বাড়ির নকশা দেখে তখন জিজ্ঞেস করে যে এই রকমের বাড়ি কেন? ছেলেটা অনেকদিন সিঙ্গাপুর ছিল তো এই জন্য সিঙ্গাপুরের মতো বাড়ি বানাবে। তখন কি তার একটা আত্মহত্যার অবস্থা হয় না? একটা আত্মহত্যার অবস্থা হয়। তো সারা পৃথিবীর বেঈমানদের কথা হলো এটা যে মুসলমানরা একটা সংখ্যা আছে, এখন এই সংখ্যাটার কারণে স্বাভাবিকভাবেই মানুষ হলে তো গায়ে শক্তিও থাকে, মানুষ হলে তো মাথায় ঘিলুও থাকে। তো মাথার ঘিলু হাতের শক্তি দুইটা যদি প্রসেস করে তারা আবার মুখটাকে শক্ত করে ফেলে, তাহলে তো আমাদের বাড়ি ঘরের জন্য অসুবিধা। এই জন্য ধনী লোকেরা যেমন চায় যে আমাদের আশেপাশে যারা গরিব আছে গরিবই থাকবে, এবং তারা যেমন তাদের বাবা দাদারা সেবা করেছে তাদের সন্তানরাও আমাদের সেবাই করবে, এটা যেমন প্রত্যাশা করে পৃথিবীর সমস্ত বেঈমান শক্তি প্রত্যাশা করে মুসলমানরা গরিব থাকুক, তারা প্রত্যাশা করে মুসলমানরা নরম থাকুক, তারা প্রত্যাশা করে মুসলমানরা সেবক থাকুক, এটা প্রত্যাশা করে। আবার একই সঙ্গে দুনিয়ার মানুষের প্রবণতা হলো এটা যে বিজয়ী তার সঙ্গে থাকে, তাই না? দেখেন না বাংলাদেশের রাজনীতিতে এক দলের মানুষ কিছুদিন পরে আরেক দলের কি কি হয়, প্রেসিডিয়াম সদস্য পর্যন্ত হয়ে যায়, নির্বাচন পর্যন্ত টিকিট কিনে ফেলায়। কেন? এই কারণে যে এখন এরা বিজয়ী হবে, টাকা পয়সা দিয়ে ওখানে চলে যায়, যায় না? আল্লাহ জাল্লা জালালহু তো এই প্রবণতার সৃষ্টিকর্তা। ইসলাম দুনিয়াতে মানুষের কাছে আগ্রহের জায়গা হবে, ইজ্জতের জায়গা হবে, সম্মানের জায়গা হবে যদি ইসলাম বিজয়ী থাকে। আর ইসলামের পক্ষে বিজয়ী থাকা সম্ভব না যদি জিহাদ না থাকে। এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জাল্লা জালালহু জাহিলিল কুফার ওয়াল মুনাফিকিন আদেশ দিয়েছেন যে কাফেরদের বিরুদ্ধে আপনি জিহাদ করেন, মুনাফিকদের বিরুদ্ধে আপনি জিহাদ করেন। আল্লাহ বলে দিয়েছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি, সকল ধর্মের উপর এটাকে বিজয়ী করবেন। সে বিজয়ী করবার জন্য আপনি যুদ্ধ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করে গেছেন। শত্রু দুই রকমের হয়, বাইরের খোলামেলা শত্রু হয়, আবার ভেতরের শত্রু হয়। আল্লাহ রাসূলের জমানায় আল্লাহ দুটোই এনে এমন ভাবে পরিষ্কার করে দিয়েছেন যেন মুসলমানদের জন্য কিয়ামত পর্যন্ত প্রকাশ্য শত্রু অপ্রকাশ্য শত্রু দুইটাকে মাথায় রেখে যেন তার প্ল্যান তৈরি করে। এটা আল্লাহ রাসূলের জমানায় এনে দিয়েছেন। ফলে যখন জঙ্গে আহজাব হয়েছে, মদিনার লোকেরা যখন বাদরামি করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরার সময় বলে দিয়েছেন মিনাল ইয়াউম নাহনু নাবযু ওয়ালা ইয়াবযু আলাইনা আহাদ, আজ থেকে ঘোষণা করছি যে এখন থেকে আমরা হামলা করব, আমাদের উপর আর কেউ হামলা করবে আর আমরা আত্মরক্ষার জন্য পথে নামবো, এটা আর হবে না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের দুই ভাগকে এক ভাগকে একেবারে কতল করে দিয়েছেন খোলা জায়গার মধ্যে, আরেক ভাগকে আল্লাহ রাসূল তাদের জনবসতি থেকে উৎখাত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন এটা যে ইহুদিদের সঙ্গে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের আচরণ এটা হবে, হয় তাদের গর্দান উড়িয়ে দিবে অথবা তাদেরকে কোনো জায়গায় স্থির দাঁড়াতে দেবে না। এটা চরিত্র। মুসলমানগণ যদি ইহুদিদের সঙ্গে তাদের নবীর এই বৈশিষ্ট্যকে ধরে রাখতে পারত, ইহুদি এরা কখনো ভালো হয় না, হয় গর্দান উড়ায় দেয় অথবা এদেরকে দাঁড়াতে দেবে না, এদেরকে দৌড়ের উপর রাখবে, তাহলে আজকে ইসরায়েলের ঘটনা ঘটতো না, ফিলিস্তিনে প্রতিদিন আমাদেরকে কাঁদতে হতো না। সারা দুনিয়াতে আমাদের কান্নার কারণ হলো এটা, আমরা যেন বরাবর মার খাই। এই জন্য পৃথিবীর সমস্ত বেঈমান নানা ভাবে আমাদেরকে বুঝায় তোমরা কত ভালো, কিরকমের ভালো, যে এমন ভালো ঈগল পাখি তার নখ নাই, এমন ভালো যে ঈগল পাখি সে কামড় দিয়ে খাবে তার ঠোঁট কেটে দিয়েছে।
এমন ভালো, নখিন ভালো, বিষ যাচ্ছেন সাপ ভালো, তাহলে তাকে বাঁচাবে। এই নখিন জাতি হিসাবে আমাদেরকে দেখবার জন্য নানাভাবে শান্তিপ্রিয় শান্তিপ্রিয়, আমরা চাইতে পৃথিবীতে আর কি শান্তিপ্রিয় আছে? পৃথিবীতে সবচেয়ে শান্তিপ্রিয় জাতি আমরা। কিন্তু কোন একটা দেশ শান্তিপ্রিয় হবে আর এই দেশের আর্মি থাকবে না, এই দেশের পুলিশ থাকবে না, তাহলে সেখানে শান্তি থাকবে? অস্ত্র ছাড়া কখনো শান্তি থাকে না। বাকি অস্ত্র যদি সন্ত্রাসীর হাতে যায় সেখানেও শান্তি থাকে না, অস্ত্র সুমানুষের হাতে থাকতে হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ সুমানুষ, আর তার উম্মত তার পরবর্তী হিসাবে পৃথিবীর জাতিগতভাবে সর্বশ্রেষ্ঠ মানুষ। যতদিন পর্যন্ত মুসলমানদের হাতে অস্ত্রের নেতৃত্বে থাকবে, এই নেতৃত্ব এই একটা জাতির হাতে থাকলে পৃথিবী শান্তিতে থাকবে। আর মুসলমানদের হাত থেকে যদি অস্ত্রের নেতৃত্ব চলে যায়, তাহলে অস্ত্র সন্ত্রাসীর হাতে চলে গেল, তখন পৃথিবীর মানুষ ঘুমোতে পারবে না, এখন ঘুমোতে পারছে না। আল্লাহ রাসূলের জীবনী পাঠ করার ভেতর দিয়ে এই সত্যটা আমাদের সামনে এমন ভাবে আসে যে নবীজি করেছেন, সুতরাং কেউ কোনো কথা বলে আমাদেরকে বিভ্রান্ত করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার এবং মানবার তৌফিক দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা।